আসসালামু আলাইকুম। এখন টাইম 4:57। আমি মালিবাগে যাচ্ছি। মালিবাগ থেকে বাসে উঠবো। বাসে উঠে যশোরের জন্য রওনা দিচ্ছি। আমি অনলাইনে টিকিট কাটছি, আর ওইখানে যে ডাইরেক্ট টিকিটটা কালেক্ট করব। যেই ভয়টা পাচ্ছিলাম যে জামে পড়েই কিনা, কিন্তু ঠিকই আমি জামে পড়েই গেলাম। এই ঢাকা শহরে এই জামটা সবচেয়ে ভয়ঙ্কর। 5:30টার সময় গাড়ি ধরা লাগবে। এখন জামে যদি আটকায় থাকি দিতে হবে আল্লাহ। এটাই প্রচণ্ড জাম বাদে, তাও আল্লাহ আল্লাহ করে জামের থেকে বেঁচেই গেছি। এই সামনে দেখা যাচ্ছে, সামনে দিয়ে আমরা বামে যাবো। বামে যাওয়ার পরেই সোহাগের গাঁও। আল্লাহ বাঁচাইতেছে। যে জামে পড়ার ভয় পাচ্ছিলাম, আল্লাহর রহমতে ওই জামটাই পড়ি নাই। এখন সোজা রাস্তা দিয়ে খুব আরামে যেতে যাচ্ছি। আজকের আবহাওয়াটাও খুব ভালো, সুন্দর বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি বৃষ্টি। ভুল করে বেশি সামনে চলে গেছিলাম, আবার একটু রিক্সা ঘুরে একটু পিছনে আসা লাগতেছে। এটাই সম্ভবত হবে কাউন্টার। এখন বাজে 5:09, 5:30 আসার কথা, জামেই পড়ি নাই। আর একটু সামনে যান, একটু সামনে আস্তে আস্তে। এই ডান দিকে, ডান সাইডে আছে কাউন্টারটা। ওই যে সোহাগ, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সাদা কালারের প্রাইভেট কারটা যেখানে দাঁড়ায় আছে। চলে আসছি। মামা 50 টাকা ভাড়া। আমি রেগুলার যা আশা করি না, আরো কম হয়, আপনারা বেশি দিয়ে দিন। টিকিটটা দেবো এখন। হয়ে যাবে, সেটা নাম্বারে কল দিবেন, 3টা 4 দেবেন। এটা আপনার পকেট নাম্বার চালু করেন। কবির সাহেব লোক এগুলো করে। এই যে এই টিকিটটা জ্ঞান দেয় কবির সাহেব। কবির সাহেব বলবেন যে আমি কবির সাহেব, তার এগুলো চালু করা চালু করা। এখন টিকিটটা কালেক্ট করবো। এই গাড়ি কত দূর এটার? গাড়ি কত দূর এটার? আপনারটা একটু সময় লাগবে, লেট হবে নাকি আসতে? একটু লেট হবে। মানে আমার গাড়িটা এক জায়গায় গেছে, আসতে মানে আশা করছি 6টার মধ্যে ছেড়ে দেবো। আগে আসলাম, আমি আগে ছেড়ে দেবো। তাড়াতাড়ি চলে আসলাম, ভাবলাম। যাই হোক, টিকিটটা তো পেয়ে গেছি, আরাম করে এখন উঠে যেতে পারবো। যে ভয়টা পাচ্ছিলাম লেট হবে, আসলে সেই লেট হয় নাই, গাড়ি আসতে নেই। 5:15 সময় যেই গাড়ি, সেইটা চলে আসছে। আমারটা 5:30টার গাড়ি, তো আশা করি আমারটাও ঠিক টাইমে চলে আসবে। শুয়ে শুয়ে ঘুমাই গেছে একটা যাত্রী। কোচ নাম্বার 24-18 চলে আসছে, সেটা ব্যাখ্যা করে দিচ্ছে। এখন যাই। সবাই যাওয়া শুরু করছে গাড়ি আসার জন্য। আমার গাড়ি ছাড়ার কথা ছিল 5:30টায়, এখন বাজে 4:48। 4:48-এর সময় আসছে। কই যায় সবাই? ভিতরে যাওয়া লাগবে নাকি? গাড়ি কি ভিতর থেকে চড়বে?
24, 18, 24, 24, 18 কোনটা? লাল তো দুইটা রয়েছে, কোনটা? ওখানে আপনার দাঁড়ানো চলে আসছি এই যে লাল কালারের যে গাড়িটা, গ্লাস মুছতেছে সুন্দর করে, বোঝা যাচ্ছে। এটা না 24, 18 ভাই? এটা হচ্ছে 3B, এই যে এইটা 3B পে করছি। লোকাল বাস, লোকাল ঠিক না, সোহাগের এটা লোকাল বাস না, পরিবহন সোহাগ। চলে আসছি, বসে বললাম সবার আগে আগেই চলে আসছি, গাড়ি একদম পুরো ফাঁকা। দেখি কয়টার সময় ছাড়ে। গাড়িতে তো উঠলাম 5:50 বাজে, সাতটা এরা কয়টা বাজে এটা এখন দেখার বিষয়। পুরো যখন 6টা বাজে তখন হচ্ছে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চালানো শুরু হওয়ার কথা ছিল 5:30টায়, কিন্তু 6টার সময় গাড়ি চললো। যেসব এই পানি নিয়ে আসে আমার তো ভয় লাগে, পানির মধ্যে কিছু ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে দিয়ে রাখে না, ঘুমের ওষুধ টষুধ। থেকে যে জিনিসটা ভালো লাগতেছে যে আজকে জামে পড়ি, অন্য সময় এই রাস্তা দিয়ে আসার সময় প্রচণ্ড জামে পড়ি। আজকে ফ্লাইওভারে উঠে গেছি, কোনো জামে পড়ি নাই, চলে সামনে তোমার জামে না। আর আমি তাহলে যশোরে চলে যেতে পারবো, ঢাকার থেকে এখন যশোরে যেতে আমার অনেক 3.5 থেকে 4 ঘন্টা লাগে, আর জামে পড়লে তো টাইম একটু বেশি লাগে। আর জামে না পড়লে 3 ঘন্টা 3.5 ঘন্টাও চলে যাওয়া যায়, যদি একবারে চলে যায়। দেখা যাক আমাদের কয় ঘন্টা লাগে। এখন সময় বাজে 7:37, 7:30টাই বদলাওয়া যায়। 6টার সময় গাড়ি ছাড়ছে, আস্তে আস্তে 7:30টা বেজে গেল, মানে প্রায় 1.5 ঘন্টা। আর এই 1.5 ঘন্টা পরে এখানে একটু ব্রেক পাওয়া গেছে, আমরা এখানে নামবো, নেমে জাস্ট একটু 15-20 মিনিটের একটা ব্রেক, 15 মিনিটই বলা যায়। চলুন দেখি, নিচে নামতেছি। এটার নাম হচ্ছে ব্রাদার্স হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যদি আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই কোনো কিছু, কারণ জার্নির ভিতরে খাওয়া দাওয়া আমার একদম পছন্দ না। আমি সামান্য পানিও না পারতে খাই না, বাথরুমের যে বিষয়টা রয়েছে। একটা কাহিনী বলি, মানে আমার পাশে যে বসেছিল না, সে দেখি কোলের উপরে ফোনটা রেখে ঘুমাই গেছে। এখন ওইভাবে যদি সে ঘুমাই থাকে পাশ দিয়ে, এই যে জানলার এখান দিয়ে, আজকাল যে আরে ফোন চুরি হয়, একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে 1 সেকেন্ডের মধ্যে ফোনটা নিয়ে দৌড় মারে। তাই তারা বললাম যে ফোনটা পকেটে ঢুকাই রাখেন। এখানে মাত্র 2টা বাস দেখা যাচ্ছে, একটা হচ্ছে সোহাগ পরিবহন, আর এটা কি জানি এটার নাম বোঝা যাচ্ছে না। আমাদেরটা হচ্ছে এই বাসটা। ভালো হয়েছে, এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে, বাথরুম করতে পারবে যাদের প্রয়োজন। একটা হোটেলও রয়েছে নর্মাল খাওয়া দাওয়ার কারণের জন্য, আর চিপস পাওয়ার জন্য ভালো ব্যবস্থা রয়েছে, চিপস খাওয়া যায়। 10 টাকা দামের একটা অল টাইম ব্রেড আর 10 টাকা দামের চা, লাল চা।
ময়লা ফেলানোর সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে ময়লা ফেলানো উচিত, আশপাশে না ফেলায়। তারপরে লোকজন আশপাশে ময়লা ফেলাইছে, এটা এত সুন্দর করে রেখে দিচ্ছে। এটাই আমার ফেভারিট একটা চিপস, আলুস। এখন 20 টাকা হয়ে গেছে, আগে 15-20 মিনিটের একটা ব্রেক ছিল, ব্রেক শেষ হয়ে গেছে, এখন আবার গাড়ি চড়া শুরু করবে। 6টা বাজে, 6টাতে 7টা, 7টাতে 8টা, 8টাতে 9টা, আর যে কতক্ষণ লাগবে আল্লাহ। আমার পাশে যে ছিল সে নেমে গেল। এখন কোথায় আসছে এটা? মধুখালী রেলগেট, মধুখালী, ফরিদপুর। 9টা 35 বেজে গেল, কত টাইম যে লাগবে আল্লাহ জানে। আমি ভাবছিলাম অনেক দ্রুতই চলে যাবো, 6টার সময় গাড়ি ছাড়ছে, 6টা থেকে 7টা, 8টা, 8টা, 9টা, মানে 3 ঘন্টা। এখন 3 ঘন্টায় আরও 35, 3.5 ঘন্টা হয়ে গেছে। যদিও আজকে ওরকম জামে পড়িনি, তারপরে অত টাইম। এখানে একটা আশ্রম দেখা যাচ্ছে, আশ্রমের নাম হচ্ছে ল্যাংটা বাবার আশ্রম। ল্যাংটা বাবার আশ্রম। ভুল জায়গায় নামা হয়ে গেছে আসার সময় আজকে। এখন কি আর করার, মনিহারের দিকে যাচ্ছে। যা ভাবছিলাম ওই নিউ মার্কেটে নামা লাগছে, ঢাকার থেকে সব নিউ মার্কেটে নামা গেছে। কি আর করার, ওইখান থেকে এখন মনিহারে যাওয়া লাগতেছে ইজি বাইকে করে। মনিহার চলে আসছি, এবার মনিহারের থেকে আমার একটা রিক্সা নেওয়া লাগবে। রাতের বেলা আমি রিক্সা পাই কই? শঙ্করপুর যাবেন? শঙ্করপুর এখন চলে আসছি, ওই যে বলছিলাম না ঢাকার থেকে যশোর আসার সময় মনিহারের না কেটে ভুল করে নিউ মার্কেটে টিকিট কেটে ফেলাইছিলাম, যার কারণে নিউ মার্কেট দিয়ে আসা লাগছে। আর নিউ মার্কেটের এখানে নামাই দিচ্ছে, ওইখান থেকে আমার মনিহারে আসা লাগছে। একটা ইজি বাইক দিয়ে আসলাম, সবচেয়ে ভালো হয়েছে কি আসার সময় ইজি বাইক পাচ্ছিলাম না, পরে একটা ইজি বাইক যাচ্ছিলো, উনি আমার অল্প একটু নামায় সামনে যাতে ইজি বাইক পায় ওইখানে উঠাই দিল আরেকটা ইজি বাইকে। পরে সেই ইজি বাইকে করে আমি মনিহার পর্যন্ত আসলাম। আর মনিহারে সেই আলহামদুলিল্লাহ ভালোই রিক্সা পেয়ে গেছি। এখন এই রিক্সা দিয়ে হচ্ছে আমি যেখানে যাব সেখানে যাওয়া শুরু করলাম। মানে নিউ মার্কেটে যেখানে নেওয়া ছিল ওইখান থেকে মনিহার আসতে আমার 10 টাকা মতো লাগছে ইজি বাইকে, আর এই রিক্সায় হয়তো 30-40 টাকা লাগবে। কতদিন পর যশোরের রাস্তাঘাট দেখা যাচ্ছে, রাতের বেলা কেমন লাগে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফাঁকা ফাঁকা। এখন কয়টা বাজে দাঁড়ান দেখি, 10:52 বেজে গেছে। আমি রওনা দিছিলাম হচ্ছে কয়টার দিকে, রওনা দিছিলাম 6টা, হ্যাঁ 5:30টায় গাড়ি ছাড়ার কথা ছিল, ছাড়ছিল 6টার সময়। বাবা এখনও 10:52, 11টা বাজে, এই সময় এখনও ফাস্টফুডের কিছু দোকান দেখি খোলা। আগে তো 10টা 9টা 10টার দিকে যশোর পুরো অন্ধকার হয়ে যেত, আর এখন সামনে হচ্ছে MSTP স্কুল অ্যান্ড কলেজ। এই যে এখানে একটা টেলিটকের রয়েছে, সেটা এখন আছে কিনা কেউ জানে। এই যে এই জায়গাটাই ছিল টেলিটকের,
এই জায়গাটাই। আর এই যে এমএসটিপি স্কুল, আর সামনে হচ্ছে সোনালী ব্যাংক। আর এইখানে একটা গানেরই ছিল, সুরবিতান না কি নাম যেন, গান শেখাতো এইখানে, এই জায়গাটাই ছিল। আর এই যে সোনালী ব্যাংক। আর এখানে আছে আদ্দিন সখিনা মেডিকেল কলেজ আছে, এই যে এই জায়গাটা সামনে। এখানে আগে গেট ছিল, ওটা সব ভেঙে ফেলছে। এই যে আদ্দিন, এই যে না এই যে আদ্দিন সখিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। রাস্তাঘাট সব সুন্দর হয়ে গেছে। যশোরের সে কাচ্চি ভাইটা গো, এখানে না কাচ্চি ভাই ছিল, এইখানেই তো মনে হয় যার মধ্যে পড়বে। রাতের বেলার যশোর সত্যিই অন্যরকম। উপর দিক থেকে আপনাদের একটু দেখায়, তাহলে ভিউ যেটা ওয়াইড অ্যাঙ্গেলে পুরো জিনিসটা সুন্দরভাবে দেখা যাবে। এই যে হোটেল ওরিয়ন, সুন্দর হোটেল, পাশে মসজিদও আছে। একা একা যাচ্ছি রাতের বেলা, 10:56 বাজে। ঠান্ডা লাগতেছে, ভালোই ঠান্ডা পড়ছে, মনে হয় বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তো এই জন্য ঠান্ডা লাগতেছে। এটাই কারণ হতে পারে ঠান্ডা লাগার। এই জিনিসটা কিন্তু ঠিক করা উচিত, এই ডাস্টবিন ময়লা ফেলানো রাস্তার পাশে এরকম করে রাখছে, জিনিসটা খুবই খারাপ লাগে। একটা জিনিস ভালো লাগতেছে, রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে। রাতের বেলা কিরকম ফাঁকা ফাঁকা সব কিছু। ঢাকায় এটা কোনো রাতই না, এখন যে টাইমটা 11টা বাজতে হচ্ছে, বাট যশোরে সবাই ঘুমায় পড়ছে। আগে তো 9টা-10টার সময় সব ফাঁকা হয়ে যেত, এখনও তাও অনেক লোকজন হাঁটাচলা করতেছে, যে জিনিসটা দেখে আজ থেকে 5-6 বছর আগেও সব নিস্তব্ধ ঘুমায় যেত সবাই। বাইতুল মসজিদ, এই যে এখনো ফুচকার দোকান খুলে বসে রয়েছে 11টার সময়, চিন্তা করা যায় বার্গার ফাস্ট ফুডের দোকান। এই যে এইখানেও মানে এত রাতের বেলাও সবাই ফাস্ট ফুডের দোকান খুলে রাখছে, নুডলস বিক্রি করছে, ঝালমুড়ি, ফুচকা, জিনিসটা অবাক লাগতেছে। এই যে এখান থেকে রেল লাইন পার হওয়া লাগবে এখন। এই যে কাবাব বানাচ্ছে, ও কাবাবটা যে আমার কি ফেভারিট। রেল লাইন পার হলাম, যশোর রেল লাইন। এই জায়গার রাস্তার অবস্থা একটু শোচনীয় মনে হচ্ছে।
আমরা শঙ্করপুর যাচ্ছি, মানে যশোর মেডিকেল কলেজ আছে যে জায়গায়, ওই দিকটায়। এগুলো সব স্মৃতি হিসেবে থেকে যাবে, এই জন্যই মূলত রেকর্ড করে রাখা, যে কীরকম ছিল এক সময়। আজ থেকে 5-10 বছর পরে যখন এগুলো দেখা যাবে, আরও বেশি যায় 20 বছর পরে, তখন এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, রাস্তাঘাট সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা চলে আসছি কাছাকাছি। ওই একটু সামনে যান, আমি বলতেছি। তো এই যে আমরা নামবো এখানেই, একটু আস্তে আস্তে যান। এই জায়গায় বৃষ্টি হলে এখন পানি জমে কিনা জানি না, বাট এক সময় প্রচুর পানি জমে বৃষ্টি হলে। একটু সামনে, একটু সামনে যান, আমি বলবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ঠিক আছে। 40 টাকাই ভাড়া দিলাম। চলে আসছি, অনেক কষ্ট মষ্ট করে চলে আসলাম। আজকে এখানেই রাখতেছি, আল্লাহ হাফেজ।